ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার সময় শেষে ফের শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষুব্ধরা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সংহতি জানান। এর আগে শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ জানান, শাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শাম্য হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনেই ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় জানানো হয়, স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ভিসি ও শিক্ষক প্রতিনিধি বিকেল ৪টায় বৈঠক করেছে। ৪৮ ঘণ্টার মধ্যে সমাধান করার কথা থাকলেও এখনও কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক হোসেন আরা বেগম। বিক্ষোভে যোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। আমরা চেষ্টা করছি পুলিশের সাথে সর্বোচ্চ সহযোগিতা করতে। পুলিশকে আমরা ইতিমধ্যেই আমাদের তরফ থেকে আমাদের যে তথ্য আছে এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে সেগুলো আমরা তাদেরকে সরবরাহ করেছি। একটি ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিটি চালিয়ে নিয়েছে আমাদের অত্যন্ত শক্তিশালী একটি কমিটি, আমাদের কলা অনুষদের ডিন মহোদয়ের নেতৃত্বে। আমরা ধৈর্য ধরব, আমরা বিশৃঙ্খলা করব না, আমরা রাজনৈতিক কোনো রকম দলাদলিতে পা দেব না, কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন করে ছাড়ব। শাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের খবর জানতে চায়। এ বিষয়ে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, ঘেরাও কর্মসূচির পর সর্বশেষ কি বললেন শিক্ষক শিক্ষার্থীরা? তানিয়া, বেলা 12টার দিকে শাহবাগ থানা ঘেরাও করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা শাম্য হত্যার বিচারের দাবিতে। তবে ঘেরাও কর্মসূচি থেকে তারা আপাতত সরে এসেছেন। যখন শিক্ষার্থীরা এই শাহবাগ থানার সামনে ঘেরাও কর্মসূচি নিয়ে অবস্থান করছিলেন, ঠিক তখন থানার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শাহবাগ থানার ভিতরে বৈঠক করে বৈঠক শেষে তারা বললেন যে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা তাদেরকে আশ্বস্ত করেছেন যে ৩ জনকে আটক করা হয়েছে, তাদেরকে আরও বেশি তদন্তের স্বার্থে আরও রিমান্ড চাওয়া হবে এবং আরও একজন আসামিকে আটক করার বিষয়ে কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হয়েছে, যদিও পুলিশ থেকে সেটি এখনও নিশ্চিত করা হয়নি। সেই পুলিশের সঙ্গে সে আলাপ করার পরপরই আসলে শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রতিনিধি দল আপাতত তাদের কর্মসূচি শাহবাগ থানার সামনে থেকে নিয়ে তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে চলে গেছেন। এর আগে বেলা 11টার দিকে রাজু ভাস্কর্যের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সাথে শিক্ষকরাও সংহতি প্রকাশ করে একটি সমাবেশ করেন। সেখানে এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ তিনিও যোগ দেন। তিনি এসে যেটি বলেছেন যে আজকে বিকাল 4টার দিকে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন শাম্য হত্যার বিচার নিয়ে। যত দ্রুত সম্ভব যেন মূল আসামিদেরকে আটক করা যায়, মূল হোতা যারা তাদেরকে গ্রেপ্তার করা যায় এবং হত্যাকাণ্ডের মূল রহস্য যেন উদ্ঘাটন করা যায় সে বিষয়ে তারা কথা বলবেন। বিকাল 4টায় যেহেতু বসবার কথা রয়েছে, সেই কারণেও আজকের যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বা আন্দোলনকারীরা তারা বলছেন যে 4টা পর্যন্ত তারা আসলে অপেক্ষা করবেন। আপাতত তাদের কর্মসূচি স্থগিত থাকবে, তারা বিশ্ববিদ্যালয়ের ভিতরে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবেন এবং বিকাল 4টায় আসলে কি সিদ্ধান্ত হয়, স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে আসলে ইতিবাচক কোনো আশ্বাস তারা পান কিনা কিংবা পুলিশ থেকে তাদেরকে আরও কোনোভাবে আশ্বস্ত করা হয় কিনা সেসব বিষয়ে তারা পর্যালোচনা করে পরবর্তীতে তারা আসলে তাদের কর্মসূচি ঠিক করবেন। তো এখন পর্যন্ত শিক্ষার্থীদের কোনো বিক্ষোভ নেই বা শাহবাগ থানায় যে ঘেরাও কর্মসূচি ছিল সেটি তারা আসলে উইথড্র করে নিয়েছেন। বিকাল 4টার পর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনার পরে হয়তো পরবর্তী কোনো কর্মসূচি থাকলে সেগুলো জানা যাবে। তানিয়া, ধন্যবাদ শাহিদুজ্জামান সাকিব।